ছোট মুখে একটা বড় কথা বলার জন্য চলে আসলাম। সঠিক নেতা নির্বাচনে ভুল করবেন, আবার পস্তাবেন। আমি আবার বলছি, সঠিক নেতা নির্বাচনে ভুল করবেন, আপনি আবার পস্তাইবেন। আমরা যারা এখন নতুন ভোটার, অর্থাৎ জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, আমরা বিবেচনা করেই ভোটটা দিব। কাকে ভোটটা দিলে দেশটা সুন্দর থাকবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, এটা দেখেই যেন ভোটটা দেই। আমরা যদি এমন হই, আজকে 500 টাকা পাইলাম, 500 টাকার বিনিময়ে আমার ভোটটা একদিনের সুযোগ পেয়ে 500 টাকা ইনকাম করে নিলাম, 5টা বছর আবার পস্তাইতে হবে। আর যদি আমরা জানি যে সঠিক ব্যক্তিকে আমরা ভোটটা দিতেছি, তাহলে 5টা বছরে শান্তিতে থাকতে পারবো। এখন ডিসিশন আপনার আমার, কাকে নির্বাচন করব, কাকে নির্বাচিত করব, কাকে ভোটটা দিব, কে আমাদের পাশে থাকবে, কে আমাদের পাশে থাকবে না। নির্বাচিত হওয়ার পরে কাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, রূপ চেঞ্জ হয়ে যায়, এটা কম বেশি আমরা সবাই বুঝবো। আশা করি সবাই বুঝবো। এখন কথা হচ্ছে, আমরা যারা ভোটার, আমাদের এলাকার যারা নির্বাচিত হয়েছেন ভোটের জন্য, যে দলেরই হোক না কেন, সেই ব্যক্তিটা কেমন, আপনার ব্যক্তি কেমন, এটা দেখেই যেন ভোটটা দেওয়া হয়। আমি বলতেছি না যে আপনি জামাতে ভোট দেন, বা আপনি বিএনপিতে ভোট দেন, বা আপনি এনসিপিতে ভোট দেন, বা আপনি লাঙ্গল মার্কায়, এটা আমি বলতেছি না। আমি বলতেছি, আপনার এলাকায় যে ব্যক্তিটা দাঁড়িয়েছে, হতে পারে সে ভিন্ন কোনো দলের, কিন্তু ব্যক্তিটা ভালো, সে যদি পার্লামেন্টে যায়, আপনার এলাকার উপকার হবে। আপনার এলাকার ছেলে পার্লামেন্টে যদি যায়, আপনারই উপকার হবে। সে যোগ্য যদি হয়, আমরা তাকে ভোট দিতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু অযোগ্য ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলে দেশটা রসাতলে আবার যাবে, এটা ধরে রাখা লাগবে না, এটা নিশ্চিত। এটা নিশ্চিত যে আবার দেশটা রসাতলে যাবে। সুতরাং সঠিক নেতা নির্বাচন করতে হবে। এখন আমরা কিভাবে বুঝবো সঠিক নির্বাচন কি? আপনার হাতে অনেক সময়, আপনি বিবেচনা করে দেখুন আসলে কে সঠিক আর কে বেঠিক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন, বা যে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, সেটা দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন। আপনি একজন মুসলিম, আপনি ভোটটা দিবেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দিবেন। মরার পরে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, যদি আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এইটা কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতেই হবে যে আপনি নেতা নির্বাচন কাকে করছেন, কার পিছনে আপনি ঘুরছেন, সে আসলে নেতা হওয়ার যোগ্য, নাকি টাকার জন্য তার পিছনে ঘুরছেন। আপনি 500-1000 টাকা পাইতে পারেন একদিনের জন্য, বা নির্বাচনের আগে গরম গরম চা খাইবেন, রুটি খাইবেন, এটা খাইবেন, ওটা খাইবেন, স্বাভাবিক, খাওয়াইতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু যাকে ভোটটা দিচ্ছেন, তার, যাকে বলে সাঙ্গ পাঙ্গ, তার সাঙ্গ পাঙ্গর কি অবস্থা, তারা কি করে, তারা দিন সম্পর্কে জানে কিনা, তারা সমাজ সম্পর্কে সচেতন কিনা, নাকি তারা শুধু চাঁদা তুলে খেয়ে বেড়ায়। এটা ডিসিশন আপনার আমার। আমি কাকে ভোট দেব, আমার ভোট আমি দেব, কাকে দেব এটা আমি নিজেই ডিসিশন নিব। এটা আপনার ক্ষেত্রেও আপনাকেও করতে হবে। আপনিও সঠিক মানুষটাকে ভোট দেন, দেশটাকে ভালোবাসুন। একদিনের জন্য কিছু টাকা পেলাম, নির্বাচনের সময় গরম গরম পকেট থাকলো, ভোটটা দিয়ে দিলাম, আসলে এটা আমাদের উচিত না। আমাদের উচিত সঠিক ব্যক্তিকে, হোক সে যে কোনো দলের, আমার এলাকায় কে সঠিক কে বেঠিক এটা আমি জানি। কিন্তু এমনটা আবার হয় না যে আমি নিজেই বেঠিক, আমি সঠিকটা কিভাবে চিনবো। এদের কথা বলতে চাচ্ছি না যে আমি নিজেই বেঠিক, যেখানে আমি নিজেই চাঁদা তুলতাছি, আমি নিজেই খাইতাছি, আমি নিজেই লোকের মানে একটা কাজ মারার সুযোগ পাইলে আমি হাতছাড়া করি না, সেখানে আমি তো নেতা নির্বাচন করতে পারবো না। কারণ আমি দেখবো যে কি, আমার পকেট যেখান থেকে ভরবে আমি সেখানেই যাব, তাই না?
তো সেক্ষেত্রে আমি তাদের কথা বলতেছি না। কিন্তু যারা স্বাভাবিক আমজনতা যাকে বলে, আমরা স্বাভাবিকভাবে কোনো দলের সাথে নাই বা আমরা কোনো নেতার পিছনে পাঁচাটা মানে পাঁচাটা বলতেছি না, নেতার পিছনে ঘুরঘুর করি না। কিন্তু আমি ভোটটা দিব। সেক্ষেত্রে তাদেরকে বলতেছি যে আমি আমার ভোটটা নির্দিষ্ট একটা পছন্দের নেতা যে দেশটাকে ভালোবাসে তাকে দেব। সুতরাং যারা ভিন্ন পথে আছে তাদের কথা আমি আবারও বলতেছি, যারা ভিন্ন পথে আছে, নেতা নির্বাচন করে বসে আছেন, তাদের কথা আমি বলতেছি না। যারা আমার মতো সাধারণ জনগণ কাকে ভোট দিবেন ভাবতেছেন তাদের কথা বলতেছি। সঠিক মানুষটাকে ভোট দিন, সঠিক নেতা নির্বাচন করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার দেশের জনগণ ভালো থাকবে, আপনার পরিবেশ ভালো থাকবে, আপনার আশেপাশের সবাই ভালো থাকবে। আর যদি ওই যে বললাম ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোটটা বেঁচে দিলেন, কয়েকদিন চা খাওয়াইলো, ভালো মন মিশলো, ভোটের আগে খোঁজ খোঁজ নাই, ভোটের সময় আসলে গলায় গলায় হাত। আসলে এটা বিবেচনা সম্পূর্ণ নিজের কাছে। সুতরাং আমার মতো লোকের কথা হয়তো কেউ শুনবে না, তারপরও দুটো কথা বলে দিলাম। এই কথাটাই সঠিক। দেশ নির্বাচনে ব্যক্তি বুঝে আমরা ভোটটা দিব।